কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের একটি সাজোয়া যান থেকে এক শিক্ষার্থীকে টেনে নিচে ফেলে দেওয়ার দৃশ্য দেখার পর দেশে বিদেশে মানুষের হৃদয়ে দাগ কাটে। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সাভারের পাকিজা মডেল মসজিদের কাছে 18 জুলাই এ ঘটনা ঘটে। রাজধানীর মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজি MISTর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের এই শিক্ষার্থীর নাম শেখ আসাবুল ইয়ামিন। তার বাসাও সাভারের ব্যাংকটাউন এলাকায়। ইয়ামিনের বাবা বলছেন, যখন সাজোয়া যান থেকে ফেলে দেওয়া হচ্ছিল তখনও ইয়ামিনের প্রাণ ছিল। কিভাবে ছেলেটাকে এভাবে নিচে ফেলে দিল, তীব্র কষ্টে কারো কাছে বিচার চান না তিনি। ইয়ামিনের জন্ম 2001 সালের 12 ডিসেম্বর। তিনি সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে SSC ও HSC পাশ করেন। এই দুই পরীক্ষা সহ বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড ও গণিত অলিম্পিয়াডে পাওয়া সনদ ও কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন ইয়ামিন। 18 জুলাই আন্দোলনে উত্তাল ছিল সাভার এলাকা। দফায় দফায় পুলিশ ছাত্রলীগের সাথে ছাত্রদের সংঘর্ষ বাধে। বেলা 3টার দিকে ইয়ামিনের মাকে একজন ফোন করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বলে। প্রথমে বেসরকারি ক্লিনিকে ভর্তি করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো ক্লিনিকে ভর্তি করতে রাজি হয়নি। ছেলের বন্ধুদের কাছ থেকে পাওয়া আরেক ভিডিওতে দেখা যায়, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কেউ কেউ তাকে চোখ খোলা রাখতে বলেছিলেন। ইয়ামিন তখনও জীবিত ছিলেন। পারিবারিক সিদ্ধান্তে ইয়ামিনের লাশের ময়নাতদন্ত করা হয়নি। বাবা ছেলের লাশ দ্রুত হাসপাতাল থেকে বের করতে চাইছিলেন। তখনও বাইরে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন। পুলিশের গুলিতে মারা গেছে বলে ভয় পাচ্ছিলেন অনেকেই। কেউ কেউ লাশ বের করতেও বাধা দেন। অন্যদিকে শিক্ষার্থীরা ইয়ামিনের লাশ নিয়ে মিছিল করতে চাচ্ছিলেন। তখন ছেলের বন্ধুর সহায়তায় অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত বাসায় আনা হয়। ছেলেকে কুষ্টিয়ার গ্রামের বাড়িতে দাফন করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশের বাধায় তা হয়নি। পরে সাভারে লাশ দাফনের ক্ষেত্রেও ময়নাতদন্তের প্রতিবেদন লাগবে বলে থানা থেকে জানানো হয়। পরে এক পুলিশ বন্ধুর সঙ্গে পরামর্শ করলে তিনি জানান, পারিবারিক কবরস্থানে দাফন করলে কোনো সমস্যা হবে না। তাই সাভারের এই আবাসিক কবরস্থানে দাফন করা হয় ইয়ামিনকে। মহিউদ্দিনের গর্ব, তার ছেলে শুধু মেধাবী নয়, অন্যায় দেখলে প্রতিবাদ করতেন সব সময়।